ওয়েলকাম গাইস, আমি অরূপ চলে এসেছি দ্য টেকনোমাইন ইউটিউব চ্যানেলে। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে বলবো যে তোমাদের হাতে থাকা স্মার্টফোনটাকে তোমরা কিভাবে কিন্তু ফাস্ট রাখতে পারো। আজকে কিন্তু তোমরা ডিটেলে বলবো এবং যে সমস্ত ভুলগুলো তোমরা করে থাকছো সেগুলো যাতে আর না করো সেই সমস্ত কিন্তু আজকে কিন্তু বলবো। তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে পুরোপুরি দেখো। যদি ভালো লাগে তাহলে লাইক করতে অবশ্যই ভুলো না, কমেন্টে তোমাদের মতামত জানাও এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকম ধরনের ভিডিও সবসময় তোমাদের সামনে আনতে পারি। গাইস, তোমরা দেখছো দ্য টেকনোম্যান, চলো ভিডিওটি শুরু করছি। তো প্রথমে যে পয়েন্টটার দিকে যাবো সেটা হচ্ছে সমস্ত রকম অ্যাপস যেগুলো তোমাদের স্মার্টফোনে তোমরা ইউজ করছো সেগুলো কিন্তু আপ টু ডেট রাখবে। কারণ দেখবে যে গুগল থেকে মাঝে মাঝে আপডেট দিচ্ছে, প্লে স্টোর থেকে যে অ্যাপসগুলোকে আপডেট করার জন্য। তো এটা মাথায় রাখতে হবে, যে সমস্ত অ্যাপস তোমরা ইউজ করছো সেটা কিন্তু আপ টু ডেট হওয়া চাই, তাহলে কিন্তু ফোনটা অনেকটা ফাস্ট থাকবে এবং অ্যাপসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রেসপন্স করবে যখনই তোমরা কিন্তু সেটাকে ওপেন করবে। গাইস, এবার চলে আসবো পয়েন্ট নাম্বার 2-তে। অ্যাকচুয়ালি আমরা কি করি, আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে সমস্ত রকম ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলোকে কিল করা, মানে ফোনের ব্যাকগ্রাউন্ড যে অ্যাপগুলো আছে ওটাকে এরকম সোয়াইপ করে করে আমরা কিন্তু সেটাকে কিল করে দিই। বাট এটা করার কোনো মানে হয় না। আমি দেখি বাসে ট্রেনে সবাই যাচ্ছে রাস্তাঘাটে, যে কোনো একটা হোয়াটসঅ্যাপ খুললো, সঙ্গে সঙ্গে পর মুহূর্তে ওটাকে করে ব্যাকগ্রাউন্ড অ্যাপটাকে উড়িয়ে দিল, হোয়াটসঅ্যাপটাকে উড়িয়ে দিল। এটার কোনো মানেই হয় না, এটা করার কোনো কারণই নেই। এটা করলে কোনো কিন্তু র্যামও ফাস্ট হয় না, কিছু হয় না, বরঞ্চ কিন্তু ফোনের ওপর আরও প্রেশার পড়ে। যখনই তোমরা ওই অ্যাপটাকে আবার পুনরায় খুলতে যাচ্ছ, টোটালি কিন্তু ফোর্সফুলি ওই অ্যাপটা নতুন করে আবার খুলছে। যদি ব্যাকগ্রাউন্ডে থাকে তাহলে কিন্তু কোনো ক্ষতি করছে না, বরঞ্চ তাড়াতাড়ি কিন্তু রেসপন্স করে ওই অ্যাপটা। তো মাথায় রাখতে হবে কখনোই ব্যাকগ্রাউন্ড অ্যাপসকে কিন্তু কিল করবো না। করবো অবশ্যই 10 দিন 15 দিন বা কখনো অনেক দিন ধরে যে অ্যাপটা ইউজ করছি না সেটাকে কিন্তু কিল করে দিতে পারো। আদারওয়াইজ ডেলি একটা অ্যাপ ইউজ করে সেটাকে উড়িয়ে দেওয়ার কিন্তু কোনো মানে হয় না। ব্যাস, এবার বলবো পয়েন্ট নাম্বার 3-তে, যে বেশি অ্যাপস, এক গাদা অ্যাপস যা পারছি তা আমি ইনস্টল করে নিচ্ছি প্লে স্টোর থেকে, যা পারছি সেটা কিন্তু কখনো করা উচিত না। যে সমস্ত রেলেভেন্ট অ্যাপগুলো রয়েছে প্লে স্টোরে, যেগুলো একান্তই তোমাদের দরকার বলে মনে হয় এবং যেগুলো রেটিং খুব ভালো, রিভিউজ দেখে নাও যে এগুলো প্রত্যেকটা রিভিউজ থাকে প্রত্যেকটা অ্যাপসে, সেই সমস্ত দেখে কিন্তু তোমরা অ্যাপস ইনস্টল করো এবং ইউজ করো। মাথায় রাখতে হবে যে এক গাদা অ্যাপস, এক গাদা গেমস কিন্তু ফোনের মধ্যে রাখলে ফোনটা কিন্তু অবশ্যই স্লো হবে। গাইস, এবার আমি চলে যাবো পয়েন্ট নাম্বার 4-এর দিকে। মাথায় রাখতে হবে কখনো কিন্তু কোনো গুগল অ্যাপস ছাড়া অন্য কোনো অ্যাপস ইউজ করবো না। কখনো কখনো আমরা দেখি অ্যাপসের লিঙ্কস আমাদের কাছে আসে, হোয়াটসঅ্যাপের কালার বদলে যাবে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, নানা রকম অ্যাপস, ফ্রি কিছু অ্যাপস আমরা পেয়ে যাই যেগুলো প্লে স্টোরে মানে পারচেস করতে হয়, সেগুলো আমরা ফ্রি লিঙ্কস পেয়ে যাই। সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ওগুলো কিন্তু প্রত্যেকটা ভাইরাস থাকবে ওর মধ্যে। তো মাথায় রাখতে হবে যে ওই সমস্ত থার্ড পার্টি অ্যাপস কিন্তু আমরা ইউজ করবো না। যদি গুগল প্লে স্টোর থেকে পারচেস করতে পারি তাহলে তো খুব ভালো কথা, যদি না পারি তাহলে প্লিজ ওটাকে ইনস্টল করো না, মানে অন্য কিছু দেখো। কিন্তু এটাকে কিন্তু অবশ্যই থার্ড পার্টি অ্যাপস বা ফ্রি কিছু অ্যাপস থার্ড পার্টি ওয়েবসাইট থেকে যেগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছে ওগুলোকে কিন্তু তোমাদের স্মার্টফোনে কিন্তু ইনস্টল করো না। আমি কিন্তু এটা স্ট্রিক্টলি বলে দিচ্ছি। গাইস, এবার চলে আসবো সরাসরি পয়েন্ট নাম্বার 5। কখনো স্মার্টফোনের মধ্যে র্যাম বুস্টার, ব্যাটারি বুস্টার, সিসি ক্লিনার, র্যাম বুস্টার, এই সমস্ত মানে উল্টো পাল্টা জিনিস কিন্তু ইনস্টল করো না। সিসি ক্লিনার মানে এগুলো কিন্তু মানে কোনো কাজ করে না, উল্টে আরও স্মার্টফোনটাকে স্লো করে, নানান রকম ব্যাকগ্রাউন্ডে অ্যাপ ইনস্টল করতে থাকে এবং ব্যাকগ্রাউন্ডে নানা রকম জিনিস এর মধ্যে কিন্তু চলতে থাকে তোমাদের স্মার্টফোনে, যার ফলে কিন্তু তোমাদের স্মার্টফোনটাকে অনেকটা বেশি স্লো করে দেয়। অপটিমাইজ তো কিছু করে না, বরঞ্চ কিন্তু স্মার্টফোন থেকে অনেক রকম জিনিস মানে যেগুলো দরকার নেই সেই সমস্তগুলো স্মার্টফোনের মধ্যে ইনস্টল করতে থাকে এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু রান করতে থাকে। তার ফলে কিন্তু স্মার্টফোনটা অনেকটা বেশি স্লো হয়ে যায়, ফাস্ট তো হয়ই না। তো মাথায় রাখতে হবে স্মার্টফোন, তোমাদের যে সমস্ত স্মার্টফোন তোমরা যেসব ব্র্যান্ডের ইউজ করছো তাদের নিজস্ব কিন্তু একটা সিকিউরিটি একটা রয়েছে, যে সমস্ত সেটা কিন্তু ইউজ করতে পারো। আদারওয়াইজ কিন্তু কোনো রকম থার্ড পার্টি সিকিউরিটি অ্যাপ, র্যাম বুস্টার, ব্যাটারি বুস্টার, সিসি ক্লিনার, এই সমস্ত অ্যাপস কিন্তু কখনোই মোবাইলে ইনস্টল করবে না। গাইস, এবার চলে যাবে আমি পয়েন্ট নাম্বার 6-এর দিকে। সবসময় মাথায় রাখতে হবে যে যখনই কোম্পানি তোমাদের যে স্মার্টফোন রয়েছে, তোমরা যে সমস্ত ব্র্যান্ড ইউজ করো, এরা কিন্তু মাঝে মাঝে কিন্তু আপডেট পাঠায়। তো এটা মাথায় রাখতে হবে তোমরা যে স্মার্টফোনটা ইউজ করছো সেটা কিন্তু সফটওয়্যার আপ টু ডেট যেন থাকে। সফটওয়্যার আপডেট যখনই দেবে ওটাকে কিন্তু ইনস্টল করে নাও, আপডেট করে নাও, ইনস্টল করে নাও। তার ফলে কী হবে, কখনো কখনো আমরা দেখেছি যে সফটওয়্যার আপডেট করার পরে কিন্তু অনেকটা বেশি অনেক জিনিস কিন্তু ইমপ্রুভ হয়ে যায়। এবং এটাও মাথায় রাখতে হবে যে সফটওয়্যার আপডেট করলে কিন্তু সিকিউরিটি প্যাচও আপডেট হয়, কারণ কোম্পানিগুলো প্রত্যেকটা মাসে 1-2 মাস অন্তর অন্তর কিন্তু আমরা দেখতে পারি এরা সিকিউরিটি প্যাচের একটা আপডেট দেয়। তো সেটা আপডেট করলে কিন্তু তোমাদের ফোনটাই অনেকটা বেশি সিকিউর হবে এবং অবশ্যই ফাস্ট হবে। তো গাইস, নেক্সট যে লাস্ট পয়েন্টের দিকে যাব সেটা হচ্ছে কিন্তু ওয়াইফাই। ওপেন ওয়াইফাই কখনো কিন্তু ইউজ করবো না। আমরা রাস্তাঘাটে, প্ল্যাটফর্মে, এখানে সেখানে দেখতে পারি নানা রকম ওপেন ওয়াইফাই কিন্তু অ্যাভেলেবেল থাকে, যেগুলো আমরা কিন্তু
অ্যাক্সেস করতে থাকি। তো এটা থেকে কিন্তু বিরত থাকো, কারণ এর ফলে কিন্তু নানা রকম ভাইরাস তোমাদের স্মার্টফোনে কিন্তু ঢুকতে পারে, কারণ ওপেন ওয়াইফাই থেকে কিন্তু কোনো সিকিউরিটি নেই, মানে কিন্তু যে কোনো কিছু যে কোনো স্মার্টফোনে কিন্তু ঢুকতে পারে। তো আমি আশা করব যে এই জিনিসগুলো তোমরা করো না, কারণ এগুলো যদি একান্তই প্রয়োজন না থাকে তাহলে কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড, মানে তোমার অফিস হতে পারে বা কোনো সরকারি অফিস হতে পারে বা কোনো ভালো কোনো অফিস হতে পারে যেখানে কিন্তু সিকিউরিটি বলে একটা ব্যাপার আছে, মানে যে ওয়াইফাইটা রয়েছে ওটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড, তো সেইগুলো আমরা কিন্তু ইউজ করতে পারি। এবং আমরা যে সমস্ত পাবলিক এরিয়াতে যে সমস্ত ওপেন ওয়াইফাই রয়েছে এগুলো কিন্তু ইউজ করা থেকে বিরত থাকবো, তাহলে কিন্তু স্মার্টফোনে অনেকটা বেশি সিকিউর থাকবে এবং কোনো রকম ভাইরাস কিন্তু ঢুকতে পারবে না। তো গাইস, আশা করছি আমি যে কথাগুলো শেয়ার করলাম, যে পয়েন্টগুলো তোমাদেরকে বললাম, এগুলো তোমাদের কাজে লাগবে এবং তোমাদের আশা করছি ভালো লেগেছে ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করে কিন্তু জানাও, এবং মতামত যা তোমাদের আছে সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাতে ভুলো না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরকম ধরনের ভিডিওস কিন্তু সবসময় তোমাদের সামনে আমি আনতে পারি। গাইস, তোমরা দেখছিলে দ্য টেকনোম্যান, আমি অরূপ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।